হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা সেকেন্ড সেমিস্টার তোমাদের হচ্ছে বায়োকেমিস্ট্রি আছে সিলেবাসে। তো এই বায়োকেমিস্ট্রি সিলেবাসের মধ্যে যে ফার্স্ট ইউনিট আমাদের আছে কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট সম্বন্ধে কিন্তু আজকে আমরা পড়বো। মানে আমাদের যে ইউনিটে কার্বোহাইড্রেট, ইউনিট ওয়ানে কার্বোহাইড্রেট আছে, এই কার্বোহাইড্রেট থেকে আমরা কি কি কোয়েশ্চেন রেডি করলে আমাদের সেমিস্টারে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার লিখে দিয়ে আসতে পারবো, সেটাই আজকে আমরা জানবো। ঠিক আছে, মানে ইউনিট ওয়ান থেকে সাজেশন কোয়েশ্চেন তোমরা বলতে পারো। তো যখনই আমরা কার্বোহাইড্রেট সম্বন্ধে পড়া শুরু করব, সবার প্রথমে অবশ্যই আমাদের কার্বোহাইড্রেট সম্বন্ধে কিছু নলেজ আমাদের রাখা দরকার। তো আমরা প্রত্যেকেই কার্বোহাইড্রেট সম্বন্ধে মানে বায়োমলিকুল সম্বন্ধে পড়ে এসেছি ক্লাস 12-এ। তো সেইগুলো তো হয়তো এখন আমাদের মনে নেই, তাই সবার প্রথমে যখন আমরা এই ইউনিটটা পড়তে বসবো তখন অবশ্যই আমরা এই ইউটিউব থেকে মানে ইউটিউবে জাস্ট গিয়েই আমরা 5-6 মিনিটের বা 10-15 মিনিট একটা লেকচার চালাতে পারি কার্বোহাইড্রেট সম্বন্ধে, যেখানে আমাদের কার্বোহাইড্রেটের বেসিকটুকু আমাদের বলবে। ঠিক আছে, অবশ্যই কোনো কিছু পড়ার আগে আমাদের নলেজ থাকা অবশ্যই দরকার। ঠিক আছে, এখন এক্সাম চলে এসেছে, বেশিরভাগ স্টুডেন্টই করবে এই কোয়েশ্চেনগুলো নিয়ে, তার অ্যান্সারগুলো নিয়ে জাস্ট পড়ে দেবে। কিন্তু অবশ্যই যে কোনো জিনিসের আমাদের কিন্তু কনসেপ্ট থাকা উচিত। তাই সবার প্রথমে যখন আমরা এই ইউনিটটা পড়া শুরু করব, অবশ্যই আমরা ইউটিউবে গিয়ে কার্বোহাইড্রেট সম্বন্ধে একটুখানি পড়াশোনা করে নেব, যাতে আমরা জানতে পারি যে কার্বোহাইড্রেট কি, তাকে কটা ভাগে আমরা ভাগ করছি, প্রত্যেকটা ভাগের কিছু কিছু উদাহরণ আমাদের এই ইউনিটটাই দিয়েছে কার্বোহাইড্রেট সম্বন্ধে। ঠিক আছে, তো ফার্স্ট আমরা কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন আর কার্বোহাইড্রেট সম্বন্ধে কিছু সাধারণ নলেজ আমরা কিন্তু জানবো। তো এই ইউনিটটা থেকে মেনলি বড় কোয়েশ্চেন সেরকমভাবে আসে না খুব একটা, যেগুলো আসে সব 2 মার্কসের কোয়েশ্চেনই আসে। তো সবার প্রথম আমরা যে কোয়েশ্চেনটা প্রিপেয়ার করবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কার্বোহাইড্রেট। খুব ভালো করে আমরা কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশনটা রেডি করব। এখান থেকে অনেক কোয়েশ্চেন হয়, প্রত্যেকটা কার্বোহাইড্রেটের প্রত্যেকটা ভাগ, তাদের প্রতিটা যে এক্সাম্পল আছে সেই এক্সাম্পল থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে। ঠিক আছে, খুব ভালো করে তৈরি করতে হবে ক্লাসিফিকেশন। আর একটা কথা, যখন আমরা বায়োকেমিস্ট্রি পেপার পড়া শুরু করো অবশ্যই আমরা মনে রাখবো যে এখানে যে তোমরা বায়োমলিকুল, প্রত্যেকটা মলিকুলের কিন্তু আমাদের স্ট্রাকচার অবশ্যই দিতে হবে অ্যান্সারে। ঠিক আছে, স্ট্রাকচার মাস্ট, স্ট্রাকচার দিতে হবেই বায়োকেমিস্ট্রি পেপারে। তো সবার ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে হোয়াট আর মোনোস্যাকারাইড, গিভ জেনারেল স্ট্রাকচার অ্যান্ড ক্লাসিফিকেশন। মোনোস্যাকারাইডের যে ভাগগুলো সেই ভাগগুলো আবার আমাদের লিখতে হবে। আচ্ছা, ক্লাসিফাই মোনোস্যাকারাইড বেসড অন ফাংশনাল গ্রুপ আর নাম্বার অফ কার্বনের ভিত্তিতে আমরা মোনোস্যাকারাইডের ক্লাসিফিকেশনটা। ডিফারেন্স বিটুইন অ্যালডোজ অ্যান্ড কিটোজ সুগার উইথ এক্সাম্পল। 4 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ গ্লাইকোসাইডিক বন্ড, গিভ এক্সাম্পল। এখানেও আমরা গ্লাইকোসাইডিক বন্ড যখন লিখবো তারপরে কিন্তু একটা এক্সাম্পল দিয়ে আমরা ওখানে গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশন হচ্ছে সেটা কিন্তু এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা যেখানে আমাদের এক্সাম্পল দেওয়া আছে যে এক্সাম্পল দাও, গিভ এক্সাম্পল, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের বায়োকেমিস্ট্রিতে স্ট্রাকচার দিতে হবেই। হোয়াট আর ডি অ্যান্ড এল আইসোমার, এক্সপ্লেন উইথ রেফারেন্স অফ গ্লিসারঅ্যালডেহাইড। এখানেও আমরা ডি আর এল আইসোমার যে আছে তাদের স্ট্রাকচার দেবো। হোয়াট আর অপটিক্যাল আইসোমার, এক্ষেত্রেও আমরা স্ট্রাকচার দিয়ে এটাকে এক্সপ্লেন করবো। ঠিক আছে, আচ্ছা 11 নম্বর যেটা মাঝে আছে আমাদের 9 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ এনানসিওমার, গিভ এক্সাম্পল। 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর এপি মার্কস, গিভ এক্সাম্পল। প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে 2 মার্কসের জন্য এখানে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু 2 মার্কসের জন্য। আচ্ছা, এর পরের কোয়েশ্চেন 11 নম্বর কোয়েশ্চেন আমাদের বলেছে যে ডিফারেন্স বিটুইন এপি মার্কস আর অ্যানোমার্স। পরের কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর অ্যানোমার্স, এক্সপ্লেন আলফা আর বিটা অ্যানোমার্স উইথ এক্সাম্পল। পরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের 13 নম্বর কোয়েশ্চেন আছে মিউটার রোটেশন, হোয়াট ইজ মিউটার রোটেশন, এক্সপ্লেন উইথ গ্লুকোজ। 14 নম্বর কোয়েশ্চেন, হোয়াট আর ফিউরানোজ অ্যান্ড পাইরানোজ ফর্ম, এক্ষেত্রেও আমাদের ফিউরানোজ আর পাইরানোজ ফর্মের স্ট্রাকচার তৈরি করতে হবে। 15 নম্বর কোয়েশ্চেন, ডিফারেন্সিয়েট বিটুইন ফিউরানোজ অ্যান্ড পাইরানোজ, ফিউরানোজ অ্যান্ড পাইরানোজ এর ডিফারেন্স। 19 নম্বর কোয়েশ্চেন, হোয়াট আর রিডিউসিং সুগার, গিভ এক্সাম্পল। আচ্ছা, 20 নম্বর কোয়েশ্চেন, হোয়াট আর নন রিডিউসিং সুগার, গিভ এক্সাম্পল। 21 নম্বর কোয়েশ্চেন যে ডিফারেন্সিয়েট বিটুইন রিডিউসিং সুগার আর নন রিডিউসিং সুগার। ঠিক আছে, মানে কি করব, ডিফারেন্সটা তৈরি করব। এই যে ডিফারেন্সিয়েশনটা তো এদের মধ্যে এটা আমরা মুখস্থ করে তৈরি করব। তার মধ্যে ফার্স্ট পয়েন্টে আমরা কি করব, ডেফিনেশন, এই দুটো এর এই যে রিডিউসিং আর নন রিডিউসিং সুগার এর ডেফিনেশনটা আমরা তৈরি করে নেবো। মানে একটাই ডেফিনেশন করব যেটা আমরা ডিফারেন্সিয়েশন পার্থক্য লেখার সময় ব্যবহার করব, আবার আমাদের যে ডেফিনেশন লেখার সময় এমনি সিঙ্গেল কোয়েশ্চেনে ব্যবহার করবো। আমরা দুটো কেন বেকার বেকার দুটো আলাদা সেন্টেন্স, দুটো আলাদা ভাষা দিয়ে কেন ডেফিনেশন তৈরি করতে যাবো। ঠিক আছে, যে আমরা রিডিউসিং সুগার যখন ডেফিনেশন পড়লো তখন একটা আলাদা সেন্টেন্স দিয়ে আলাদা লিখলাম, আবার আমাদের পার্থক্য লেখার সময় যখন ওদের ফার্স্ট পয়েন্টে আমরা ডেফিনেশন লিখছি তখন আমরা আলাদা সেন্টেন্সে আলাদা লিখলাম। এটা করা শুধুমাত্র সময় যা ছাড়া কিচ্ছু না, একটাই ডেফিনেশন করবো মুখস্থ। যদি আমাদের আলাদা কোয়েশ্চেন আসে যে ডেফিনেশন কি, ওই ডেফিনেশনটা ইউজ করবো, আর পার্থক্য যদি দেয় পার্থক্যের ফার্স্ট পয়েন্টের ডেফিনেশন ওই একটাই ইউজ করবো। ঠিক আছে, এগুলো যে কমন সেন্স ইউজ করা যায় যেগুলো এক্সামে।
আচ্ছা, পরের 22 নম্বর কোয়েশ্চেন, হোয়াই ফ্রুক্টোজ ইজ এ রিডিউসিং সুগার ইভেন দো ইট ইজ এ কিটোজ। এটা তোমরা নাও প্রিপেয়ার করতে পারো, জাস্ট ফর এটা কনসেপ্টের জন্য দেওয়া হয়েছে। এর পরের কোয়েশ্চেনটাও তোমরা নাও করতে পারো, হোয়াই সুক্রোজ ইজ এ নন রিডিউসিং সুগার। এটাও কনসেপ্টের জন্য দেওয়া আছে, নাও করতে পারো, কোনো ব্যাপার নয়। তারপরে 24 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ এ ফ্রি অ্যানোমেরিক কার্বন, এক্সপ্লেন ইটস রোল ইন রিডিউসিং প্রপার্টি। এটাও একটা কনসেপ্ট কোয়েশ্চেন, তোমরা নাও প্রিপেয়ার করতে পারো, কিচ্ছু হবে না। আমাদের 27 নম্বর কোয়েশ্চেন, হোয়াট আর ডাইস্যাকারাইড, গিভ এক্সাম্পল। 28 নম্বর, ডিফারেন্সিয়েট বিটুইন মল্টোজ, ল্যাকটোজ, সুক্রোজ। 29 নম্বর কোয়েশ্চেন, হোয়াই হুইচ ডাইস্যাকারাইড আর রিডিউসিং অ্যান্ড হুইচ আর নন রিডিউসিং, এক্সপ্লেন হোয়াই। এর এক্সাম্পলটা আমরা করে রাখবো যে কোন ডাইস্যাকারাইডটা আমাদের রিডিউসিং, কোন ডাইস্যাকারাইড নন রিডিউসিং করে রাখতে হবে। 30 নম্বর কোয়েশ্চেন, হোয়াট আর পলিস্যাকারাইড, ক্লাসিফাই দেম উইথ এক্সাম্পল। এই পলিস্যাকারাইড ক্লাসিফিকেশনের মধ্যে আমাদের এই ডিফারেন্সিয়েশনের কোয়েশ্চেনটা, হোমোপলিস্যাকারাইড আর হেট্রোপলিস্যাকারাইডের মধ্যে পার্থক্য খুব ইম্পর্টেন্ট আমাদের এই দুটোর মধ্যে পার্থক্যটা। পরের হচ্ছে এক্সপ্লেন স্ট্রাকচার অ্যান্ড বায়োলজিক্যাল ইম্পর্টেন্স অফ স্টার্চ, এক্সপ্লেন দ্য স্ট্রাকচার অ্যান্ড বায়োলজি ইম্পর্টেন্স অফ গ্লাইকোজেন অ্যান্ড এক্সপ্লেন দ্য স্ট্রাকচার বায়োলজি ইম্পর্টেন্স সেলুলোজ। এই তিনটে শুধুমাত্র জানার জন্য দিয়েছি, এরকম ইম্পর্টেন্সের খুব একটা কোয়েশ্চেন আসে না, শুধুমাত্র তোমরা জেনে রাখতে পারো, ছোট ছোট করে জেনে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, পরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের 38 নম্বর কোয়েশ্চেন, ডিফারেন্স বিটুইন স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ, এটা করবে। আচ্ছা, তারপরে 39 নম্বর কোয়েশ্চেন, রাইট দ্য ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স বিটুইন সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ। এটাও তোমরা জেনে রাখার জন্য করবে, এমনিও এটা জানা উচিত, তো করবে এই কোয়েশ্চেন। এই ছিল টোটাল এই ইউনিটটা থেকে সাজেশন কোয়েশ্চেন, ঠিক আছে। তো এই যে কোয়েশ্চেনের পিডিএফটা, এটা তোমরা আমাদের গ্রুপ থেকে পেয়ে যাবে। গ্রুপের জয়েন হওয়ার লিঙ্কটা আমাদের ফার্স্ট কমেন্টে অথবা ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে পেয়ে যেতে পারো। ওকে, তো এক্সাম খুব কাছে চলে এসেছে, তো সবাই পড়াশোনা করো। আর আমাদের চ্যানেলে এবারে প্রত্যেকটা ইউনিটেরই সাজেশন ভিডিও দেওয়া হবে বায়োকেমিস্ট্রির। ওকে, সো সবাই পড়াশোনা করতে থাকো। কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। বাই আজকের জন্য।